শুধু এটুকু বলি, শিক্ষার জন্য শহরে যাওয়ার প্রয়োজন হবে না। একেবারে উচ্চ শিক্ষার কথা বাদ, আপনার চিকিৎসার জন্য অনেক বড় শহরে যাওয়ার দরকার হবে না। দেখুন, গ্যাসের সংকট, ঢাকা শহরে গ্যাস পাওয়া যায় না। আমাদের এখানে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট শুরু করেছি। আমাদের খামার থেকে গ্যাস উৎপাদন হয়। এখানে অন্তত 100টা চুলা ইতিমধ্যে চলে। কাজে আমরা আমাদের যে পরিকল্পনা, আমরা পুরো গ্রামের মানুষকে কিন্তু গ্যাস সরবরাহ করতে পারবো। এই একটা ছোট্ট কথা বললাম আমি আপনাকে। তো এই জন্য শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, আপনার বিনোদনের জন্য, আপনার হলো অন্যান্য কার্যক্রমের জন্য, সহযোগিতার জন্য শহরে যাওয়ার প্রয়োজন হবে না। এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি ইনশাল্লাহ। এই গ্রামকে আপনি আর কত দূরে নিয়ে যেতে চান এবং এলাকাবাসীর কাছে এবং সরকারের কাছে আপনার চাওয়াটা? শুধু আমার গ্রাম না, বাংলাদেশের হাজার হাজার গ্রাম কিন্তু একটা পর্যায়ে, একটা সময় আপনার এই যে ক্যাপিটালিজমের কারণে কিন্তু গ্রামীণ অর্থনীতি কিন্তু উন্নত হয়নি। এখানে যোগাযোগ ব্যবস্থা ওরকম ছিল না, শিক্ষা ব্যবস্থা ছিল না, আপনার ব্যবসা বাণিজ্যের কোনো অনুকূল পরিবেশ ছিল না। তো আমরা এখানে কার্যক্রম হাতে নিয়েছি গত 10 বছর হয়েছে। খুব বেশি একটা সময় কিন্তু আমরা পাইনি। এখন আপনি যেটা বললেন কত দূর নিয়ে যেতে চান, আমরা মাত্র শুরু করেছি। আমি বলেছি আমার প্রত্যাশা আছে, আমার যে পরিকল্পনা আছে এখানে, আমি যে পরিকল্পনা করেছি, যে আপনারা জানেন যে ইতোমধ্যে 45টি উন্নয়ন প্রকল্প হয়েছে প্রায়। কোনোটা শিল্পভিত্তিক, কোনোটা কৃষি ভিত্তিক, কোনোটা শিক্ষামূলক। আজকে যে বাজারটা উদ্বোধন হলো, এটা একটা সুপার মার্কেট। যদিও আমরা নাম দিয়েছি সুপার মার্কেট, কিন্তু এখানে মূলত পাইকারি ব্যবসার একটা আড়ত হিসেবে, আমাদের দেশে আড়ত বলে সবাই চিনে, পাইকারি বাজার অর্থাৎ হাব, এ ধরনের একটা পরিকল্পনা আমার আছে। তো আমরা মাত্র শুরু করেছি, অনেক দূর আমাদের যাওয়ার ইচ্ছা আছে। এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কোনো ভালো ছিল না, এখন অনেকটাই উন্নত হয়েছে। এখানে প্রযুক্তিগত দিক থেকে এই গ্রামটা অনেক পিছিয়ে ছিল। আমাদের স্কুল ইতিমধ্যে আপনারা জানেন যে উপজেলা এবং জেলাতে ভালো ফলাফল করেছে, এবং খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল ক্ষেত্রে আমরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি। তো কাজেই এখানে যে খামারের গরুগুলি, প্রতি কোরবানিতে আমরা শত শত গরু আমরা এখানে সাপ্লাই দিই। আমাদের প্রায় 100 বিঘা জমিতে আমরা শত শত টন মাছ উৎপাদন করি। তো আমাদের উৎপাদিত পণ্যই কিন্তু আমাদের এই বাজারে প্রদর্শনী হচ্ছে। তো আপনি বলেছেন যে কত দূর নিয়ে যেতে চান, তো আমরা মাত্র শুরু করেছি। আমি আশা করব যদি এলাকার মানুষের সহযোগিতা পাই এবং সরকারে যদি সুদৃষ্টি, মানে বলে ন্যাক দৃষ্টি পাই, এবং সদিচ্ছা থাকলে আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি উন্নতি হয়, মারামারি হানাহানি না হয়, একটা নিরাপদ পরিবেশ যদি কায়েম হয়, তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারি এই চাষিরহাট বাংলাদেশের একটা মডেল ইউনিয়ন হবে ইনশাল্লাহ। সকল ক্ষেত্রে অনেক দূর চলে যাবে। আপনারা